বাবারে Good morning, Shefat Al Mamun. Alhamdulillah. Nahian Sakib Hasan Kafi, Amanish Khan, alaikum salam. Imam Hussain, Anika, alaikum salam. Shabia Rehna, alaikum salam. Marjana bint Masood Nashin, Shafika Tonni, Bishaka Islam Dia, Sakib Hasan Kafi, good morning. Shabnam, alaikum salam. Talha bin Kabir Tasib, bhala aছেন? আছি alhamdulillah ভাইয়া। লোকজনদেরকে ডাকো। সেকেন্ড পেপারে বই কই স্যার? গতদিন আমরা x টু দি পাওয়ার n এর সহগ সংক্রান্ত অঙ্ক করেছিলাম। অনেকগুলো অঙ্ক করেছিলাম। অনুশীলনী আল্লাহু আকবার। কই কতজন আসলো? 94। ফরিদুজ্জামান, কর্নিয়া, তুমি ক্লাস করতেছ নাকি কমেন্ট লিখতেছ শুধু? হ্যাঁ, ক্লাস করতেছ নাকি কমেন্ট লিখতেছ? বলো। তুর্য, ভাইয়া তাড়াতাড়ি শুরু করে, নাহলে আবার ঘুমায় যাব। নুসরাত, নশিতা, এই টাইপের সাধারণ পদ নির্ণয় করবেন না? অবশ্যই করবো রে পাগলা।
শুরুই তো করলাম না এই চ্যাপ্টারের আসল অঙ্ক। আমরা গতদিন যে কটা করেছি সেগুলো তো করেইছি। ঘুম কাটে না। শুরু করলাম। দেখো পূর্ব পাঠের পূর্ব আলোচনাগুলো ছিল এরকম: 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস 1, এর সূত্র কি ছিল? 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব প্লাস, এভাবে চলতে চলতে এক্স টু দি পাওয়ার আর বা এন, যেটা ইচ্ছা, যেটা প্রয়োজন হবে সেটা এখানে দিতে হবে। এইটা একটা সূত্র ছিল। অর্থাৎ ভিতরে ব্র্যাকেটের ভিতরে চিহ্ন আর পাওয়ারের চিহ্ন যদি একই রকম হয় তাহলে সব কয়টা প্লাস হবে। আর যদি ভিতরে প্লাস উপরে মাইনাস হয় তাহলে এটা হয়ে যাবে অসীম ধারা, কিন্তু একটা প্লাস একটা মাইনাস, এখানে উপরে মাইনাস থাকলে এটা অসীম ধারা হয়। এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব প্লাস, এভাবে চলতে চলতে এখানে এক্স টু দি পাওয়ার আরই হবে, শুধু মাইনাস 1 টু দি পাওয়ার আর হবে একটা এক্সট্রা, তাই না? কেন? আমি যদি এই সূত্রটাকে বেসিক বিবেচনা করি, বেসিক সূত্র বিবেচনা করি, এখানে 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস 1, এটা হচ্ছে স্বাভাবিক কথা। মাইনাস এক্সের জায়গায় এখানে প্লাস এক্স লিখেছি, তার মানে এক্সের স্থলে বসাইছি মাইনাস এক্স। তাহলে এই সমীকরণে এই রাশিতে এক্সের স্থলে মাইনাস এক্স বসাতে হয়। ওই লাস্টের ওই যে এক্স টু দি পাওয়ার আরের জায়গায় মাইনাস এক্স টু দি পাওয়ার আর হবে, মাইনাস 1 টু দি পাওয়ার আর কমন নিয়েছি। আবার এটার সূত্র ছিল 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস 2 এর সূত্র, এটা ইকুয়াল টু ছিল 1 প্লাস 2x প্লাস 3x স্কোয়ার প্লাস 4x কিউব। মনে আছে তোমাদের নিশ্চয়? এভাবে চলতে চলতে এখানে কি হতো বলো তো? আর প্লাস 1 এক্স টু দি পাওয়ার আর, এটা তোমাদের নিশ্চয় মনে আছে। এগুলো আমি লিখাইছিলাম, তারপরে আবার লিখে দিচ্ছি, নতুন দু একজন এখানে জয়েন করতে পারে। 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস 2, এইটার সূত্র তাহলে একটা প্লাস একটা মাইনাস, এভাবে যাবে 1 মাইনাস 2x প্লাস 3x স্কোয়ার মাইনাস 4x কিউব প্লাস, এভাবে চলতে চলতে এটাই হবে, শুধু এক্সের স্থলে মাইনাস এক্স হবে, কিন্তু এক্স টু দি পাওয়ার আর লিখে মাইনাস 1 টু দি পাওয়ার আর দিলেই হবে। তাহলে এটা হয়ে গেল। আর একটা ছিল, তোমাদের এতদূর পর্যন্ত শিখলেই সব অঙ্কগুলো, আজকে যেগুলো অঙ্ক করব সেগুলো এগুলো সাহায্য নিয়েই করব। 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস 3 এর সূত্র কি ছিল? 1 প্লাস 3x প্লাস 6x স্কোয়ার প্লাস 10x কিউব প্লাস, এগুলোর সহগ কীভাবে নির্ণয় করছে এগুলো তোমাদের ইতিমধ্যে শিখাইছি। এখানে কি হবে? এখানে হবে আর প্লাস 1 ইন্টু আর প্লাস 2 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, নাকি গো? ইন্টু এখানে এক্স টু দি পাওয়ার আর প্লাস, এভাবে অসীম পর্যন্ত চলতে থাকবে। আর এটার প্লাসের সূত্রটাও এটাই হবে, 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস 3, 1 প্লাস 3x না 1 মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, এভাবে চলতে থাকবে। তাহলে এখানে হবে 1 মাইনাস 3x প্লাস 6x স্কোয়ার মাইনাস 10x কিউব প্লাস, এভাবে চলতে চলতে এটাই হবে আর প্লাস 1 ইন্টু আর প্লাস 2 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল বা 2 ইন্টু এক্স টু দি পাওয়ার আর ইন্টু মাইনাস 1 টু দি পাওয়ার আর, এভাবে অসীম পর্যন্ত চলতে থাকবে। বাস।
এই 6টা সূত্র আবার একবার লিখালাম, কারণ তোমরা পড়ালেখা তো করো না, এই করোনার ভিতরে পড়ালেখা করো না। জাস্ট এই 6টা সূত্র লিখলাম, এগুলো তোমাদের ইতিমধ্যে লেখাইছি, এগুলো দিয়ে এখন অঙ্ক করব, রাইট? একটা প্লাস একটা মাইনাস কোনগুলো তো হচ্ছে দেখো, ভিতরের এবং পাওয়ারের চিহ্ন যখন বিপরীত চিহ্ন বিশিষ্ট তখন একটা প্লাস একটা মাইনাস এভাবে চলতে থাকবে। তো যাই হোক, 6টা সূত্র লিখে নাও, লিখে রাখেছ অন্তত। এবার আসো অঙ্ক শুরু করে। অঙ্ক লেখো y ইকুয়াল টু এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব প্লাস, এভাবে চলতে চলতে অসীম পর্যন্ত চলল। এটা হলে প্রমাণ করতে হবে যে এটা হলে দেখাও যে এক্স ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব মাইনাস, এভাবে অসীম পর্যন্ত চলবে। দেখো মোস্তাক, এটা হচ্ছে ওয়াইটা এখানে এক্স এর ফাংশন, আর ওখানে এক্সটা ওয়াই এর ফাংশন। তাহলে তোমাকে এটাও বলতে পারে যে ওয়াই ইকুয়াল টু এটা হলে এক্সকে ওয়াইয়ের মাধ্যমে প্রকাশ করো, এক্সকে ওয়াইয়ের অসীম বিস্তৃতি দ্বারা প্রকাশ করো, এগুলো আসতে পারে। অথবা সরাসরি এটাই আসে। এটা প্রচুর প্রচুর ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, রাইট? এখন আসো এটা সলভ করি। আমরা সলভ করব কিভাবে? দেওয়া আছে, দেখো এভাবেই পরীক্ষায় খাতা লিখবা। দেওয়া আছে y ইকুয়াল টু এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব প্লাস, এইভাবে অসীম পর্যন্ত চলবে। ওই 6টা সূত্র, যে 6টা সূত্র একটু আগে আমরা লিখলাম, সেগুলোর উপরে যথেষ্ট দখল থাকতে হবে, ঠিক আছে? যদি ওই সূত্র 6টার উপরে দখল না থাকে তাহলে এই অঙ্কগুলোর দখল সহ্য করা যাবে না, ঠিক আছে? সুতরাং আমরা দখল তৈরি করে নিয়েছি। খেয়াল করো, আমার এই যে রাশিটা দেওয়া আছে এখানে কেমন যেন এটা লিখতে গিয়ে একটা অপূর্ণতা ভাব আছে। এখানে কি যেন একটা অপূর্ণ ভালোবাসা আছে, সেই অপূর্ণ ভালোবাসাটা এখানে দিয়ে এখানে এমনভাবে ভালোবাসাটা দিতে হবে যেন পূর্ণতা পায়। উভয় পক্ষে 1 যোগ করলে দেখা যাচ্ছে এখানে ভালোবাসাটা পূর্ণ হয়, রাইট? মোস্তাক দেখো, আমরা যে 6টা সূত্র লিখেছিলাম সব কটাতে যখন প্লাস ছিল তখন উভয় পক্ষে এখানে একটা 1 প্লাস ছিল না? মানে এই রাশিটাতে একটা 1 প্লাস থাকলে এটা সূত্র লেখা যায়, সেটাই লিখেছি। উভয় পক্ষে 1 যোগ করে দিয়েছি। তাহলে বাহ, এখানে 1 প্লাস ওয়াই ইকুয়াল টু, ইউ হ্যাভ টু বুঝতে হবে এইটা একটা সূত্র। কি সূত্র? 1 মাইনাস এক্স অল টু দি পাওয়ার মাইনাস 1। কি ক্লিয়ার? বাহ, 1 মাইনাস এক্স এইটাই ইকুয়াল টু 1 প্লাস ওয়াই অল টু দি পাওয়ার মাইনাস 1। দেখো এবার পাওয়ার চেঞ্জ করেছি। তোমরা যেমন কি করো, এখানে এক্স স্কোয়ার ইকুয়াল টু এ থাকলে এক্স ইকুয়াল টু কি লেখো বলো তো? এ টু দি পাওয়ার হাফ। আমি তো মনে করি এইটা, এই 2টা এ পাওয়ার এগিয়ে ভাগ হয়, এর পাওয়ার তো 1 আছে। তোমরা বলো স্কোয়ার থাকলে বর্গমূল করি, আর আমি বলি এখানে এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার ইকুয়াল টু এ টু দি পাওয়ার 1 আছে, তাহলে এক্স ইকুয়াল টু এই 2টা এই পাশে গিয়ে এই পাওয়ারে ভাগ হবে। ব্যাপারটা এরকম। আমি তো এভাবেই চিন্তা করেছি যে এখানে পাওয়ার ছিল -1, এই -1, আর এখানে পাওয়ার ছিল 1, তাহলে এই -1 দ্বারা এই পাওয়ারকে ভাগ করব, তাই কি না? তাহলে 1কে -1 দ্বারা ভাগ করলে -1 হয়। ভাইয়েরা আমার, 1 মাইনাস এক্স ইকুয়াল টু, এইটার একটা সূত্র আছে 1 প্লাস ওয়াই টু দি পাওয়ার -1। দেখো ওই 6টা সূত্রের ভিতরে একটা সূত্র পড়েই, ভিতরে প্লাস উপরে মাইনাস এবং একটা প্লাস একটা মাইনাস, এইভাবে সূত্রটা যাবে। তাহলে এটা হবে 1 মাইনাস ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই কিউব, কারণ এক্স এর জায়গায় এখানে ওয়াই আছে, মাইনাস ওয়াই কিউব প্লাস, এইভাবে চলতে চলতে কুছ হতা হয়। এরপরে কি হবে? উভয় পক্ষ থেকে
উভয় পক্ষ থেকে এই ওয়ান আর এই ওয়ান চটকে যাবে, চটকে যাওয়ার পরে মাইনাস এক্স ইকুয়াল টু এখান থেকে মাইনাস কমন যাবে, থাকবে ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব মাইনাস, এইভাবে চলতে থাকবে অসীম পর্যন্ত। ভাইয়েরা আমার, এই মাইনাস আর এই মাইনাস উভয় পক্ষ থেকে চটকে যাবে, অতএব এক্স ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব মাইনাস, এইভাবে অসীম পর্যন্ত যাবে এবং প্রমাণিত হবে। লক্ষ্য করেছিলাম আমরা কি প্রমাণ করতে বলেছিলাম, মনে আছে তোমাদের? দেখো ওয়াই ইকুয়াল টু এটা হলে প্রমাণ করো যে এটা কি ক্লিয়ার, প্রমাণ হয়েছে কিনা? একবারে সিম্পল অঙ্ক, পানির চাইতে তরল, কাদার চাইতে নরম, তুলার চাইতে হালকা একটা অঙ্ক। কি ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? হয়েছে? গলায় কি আটকাইছে? ক্লিয়ার? কয় দেখে বুঝতে পারলা কিনা তোমরা? কি বুঝতে পারিস? ওকে, তাহলে এটা দিয়ে যদি আমরা আর একটা অঙ্ক করতে চাই, যদি সবকটা প্লাস না দেওয়া থাকে, যেটা দেওয়া আছে সেটা যদি প্রত্যেকটা প্লাস না দেওয়া থাকে, তখন কি করবো নি? মনে করো দ্বিতীয় অঙ্ক দিচ্ছি, আজকের 2 নম্বর অঙ্ক। ওয়াই ইকুয়াল টু, এবার এভাবে দেব, এক্স মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব মাইনাস, এইভাবে চলতে থাকলো অসীম পর্যন্ত। দেখো তো এখানে কি অপূর্ণ ভালোবাসা আছে, একটা প্লাস একটা মাইনাস এইভাবেই চলেছে, কিন্তু প্রথম একটা ওয়ান নাই, কেমন জানি মনে হচ্ছে না যে ওয়ানের একটা অপূর্ণতা, রাইট? এবং উভয় পক্ষকে তাহলে ওয়ান থেকে বিয়োগ করো, এটা হলে কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে যেটা আসবে সেটা। উভয় পক্ষকে যদি ওয়ান থেকে বিয়োগ করি তাহলে ওয়ান মাইনাস ওয়াই হবে এখানে মোস্তাক, এটা ইকাল টু উভয় পক্ষকে, ডান পক্ষকে যদি ওয়ান থেকে বিয়োগ করি তাহলে ওয়ান মাইনাস এই গোটাটা, তাহলে মাইনাস দ্বারা যখন এখানে গুণ হয়ে যাবে, মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব প্লাস, এইভাবে চলতে চলতে অসীম পর্যন্ত চলবে। কি ক্লিয়ার? উভয় পক্ষকে ওয়ান থেকে বিয়োগ করেছি, তাহলে বাহ, ওয়ান মাইনাস ওয়াই ইকুয়াল টু, এটার সূত্র কি? একটা প্লাস একটা মাইনাস থাকলে ভিতরে প্লাস উপরে মাইনাস, এটার সূত্র একবার সলিড সূত্র এইটা, রাইট? তাহলে অতএব মোস্তাক তুমি বলো ওয়ান প্লাস এক্স ইকুয়াল টু কত হবে? এই পাওয়ারটা গিয়ে এই পাওয়ারে গিয়ে ভাগ হবে, তাহলে এইটা ইকুয়াল টু ওয়ান মাইনাস ওয়াই, এই ওয়ানকে যদি আমরা, এই ওয়ান পাওয়ারকে যদি আমরা মাইনাস ওয়ান দ্বারা ভাগ করি, এটা হবে মাইনাস ওয়ান, ঠিক না? এখন তুমি বলো এটাকে বিস্তার করতে পারবো না? এখানে মাইনাস এখানে মাইনাস, তাহলে বিস্তারে সবকটা প্লাস হবে, তাহলে বাহ, ওয়ান প্লাস এক্স ইকুয়াল টু ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব প্লাস, এইভাবে চলতে চলতে কুছ কুছ হতা হ্যায়, রাইট? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ওয়ান আর এই ওয়ান কাইটি কুচি কুচি হয়ে যায়, ঠিক আছে? অতএব এক্স ইকুয়াল টু থাকে ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব প্লাস, এইভাবে চলতে চলতে কুছ কুছ হতা হ্যায়। কি ক্লিয়ার? প্রমাণিত। এটা আরেকটা অঙ্ক হলো, তোমাকে বলবে ওয়াই ইকুয়াল টু এটা হলে প্রমাণ করো যে এক্স ইকুয়াল টু ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব প্লাস, এরকম চলতে চলতে আপ টু ইনফিনিটি। কি ক্লিয়ার? অথবা তোমাকে বলবে ওয়াই ইকুয়াল টু এটা হলে এক্স কে ওয়াই এর মাধ্যমে প্রকাশ করো, এক্স কি এখানে ওয়াই এর মাধ্যমে প্রকাশিত হয়েছে না? তাহলে কি ভাইজান তোমরা কি বুঝতে পারিস ব্যাপারটা? এটা কি বোঝা গেছে? দেখো হয়েছে?
বাস, তাহলে এটা হয়ে গেল। এবার আসো আমরা তাহলে তাহলে এই দুটা সূত্র দিয়ে দুটা অঙ্ক হলো, তাই না? তাহলে এখানে টোটাল 6টা অঙ্ক হবে, এটা স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে, তাই না? এবার একটা অঙ্ক দেবো এরকম যে y equal to 2x plus 3x square plus 4x cube plus এইভাবে চলতে চলতে চলতেই থাকলো। দেখো এখানে কি অপূর্ণতা আছে, উভয় পক্ষে 1 যোগ হলেই একখান সূত্র লেখা যাবে। তাহলে উভয় পক্ষে যদি 1 যোগ করি তাহলে 1 প্লাস y এটা ইকুয়াল টু 1 প্লাস 2x প্লাস 3x স্কয়ার প্লাস 4x কিউব প্লাস এইভাবে চলতে চলতে कुछ कुछ होता है। তাহলে উভয় পক্ষে একটা 1 যোগ করে নিয়েছি সূত্র ফেলানোর জন্য, রাইট? তাহলে অতএব ভাইজান আমরা লিখতে পারি 1 প্লাস y ইকুয়াল টু, এটা কিসের সূত্র? 1 মাইনাস x অল টু দি পাওয়ার মাইনাস 2 এর সূত্র। এটা খেয়াল করে দেখো, এটা সূত্র এটা না, 1 মাইনাস x অল টু দি পাওয়ার মাইনাস 2। অতএব আমরা লিখতে পারি 1 মাইনাস x অল টু দি পাওয়ার, এখানে মাইনাস 2 ছিল, এই মাইনাস 2টা এর পাওয়ারে ভাগ হয়ে যাবে, এখানে 1 আছে, 1 এর উপরে ভাগ 1 এর সাথে ভাগ হইলে 1 প্লাস y অল টু দি পাওয়ার মাইনাস হাফ হবে। আর মাইনাস 2 দ্বারা এই 1 কে ভাগ করলে মাইনাস হাফ, রাইট? এখন এটার বিস্তার করব আমরা। এটার বিস্তারের কথা কি মনে আছে? মনে না থাকলে আমার কিচ্ছু করার নাই। দেখো বিস্তার করতেছি, এইটা ইকুয়াল টু 1 প্লাস nx, n মনে করো ভাই পুরাটাকে, তাহলে কোনোদিনও ভুল হবে না। 1 প্লাস nx, x মানে এখানে y, প্লাস n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু x স্কয়ার। সূত্র শিখেছি আমরা, এখানে যদি n থাকতো তাহলে 1 প্লাস nx হতো, n ইন্টু n মাইনাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু x স্কয়ার হতো, প্লাস n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু x কিউব অর্থাৎ y কিউব। এটার ক্যালকুলেশন একটু বড়, তাতে কি হয়েছে? আমরা তো সূত্র জানেছি, এটা শিখেছি, বুঝেছি, অন্তরের অন্তঃস্থলে ধারণ করেছি, ঠিক কিনা বলো? এটা বুঝতে কারো সমস্যা হলে সূত্রটা লিখতে 1 প্লাস nx আসতে মনে করতে হবে। 1 প্লাস nx, 1 প্লাস x হোল টু দি পাওয়ার n আছে, 1 প্লাস x হোল টু দি পাওয়ার n আছে, ঠিক আছে? এই যে ব্যাপারটা এরকম, এটা শিখাইছিলাম, তারপরে লিখে দিচ্ছি জাতির সুবিধার্থে, জাতির সুবিধার কল্পে। এইটা ইকুয়াল টু 1 প্লাস nx, nc 1 হতো, যাই হোক, nx প্লাস n ইন্টু n মাইনাস 1 divided by 2 factorial into x square plus n into n minus 1 into n minus 2 divided by 3 factorial into x cube plus এভাবে অসীম পর্যন্ত যাবে, যদি n এর মান নেগেটিভ বা ভগ্নাংশ হয়। যদি n এর মান নেগেটিভ বা ভগ্নাংশ হয় তবে এটা অসীম ধারা পর্যন্ত যাবে। কি শিখাইছিলাম না বলো? এটা কি তোমরা বুঝতে পারিসাও? হ্যাঁ, মনে আছে? এটা মনে আছে? হয়েছে? বিজোরে বিভা -2 বুঝলাম না মানে কি? তুমি আগে প্রথমে যে ক্লাস শুরু হয়েছিল 6টা সূত্র লেখা আছে, দেখো ওখানে সূত্রগুলো পড়ো, তাহলে -2 কি জন্য হলো সেটা বুঝতে পারবানি। হয়েছে? এবারে ক্যালকুলেশন, এটা ইকুয়াল টু 1 মাইনাস হাফ y, ঠিক আছে মোস্তাক? 1 মাইনাস হাফ y, এখানে থাকবে মাইনাস, এখানকার একটা মাইনাস কমন নিলে মাইনাসে মাইনাসে প্লাস হবে,
উপরে থাকবে হাফ ইন্টু 3/2 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টরিয়াল মানে 2 ইন্টু ওয়াই স্কোয়ার। এখানে 3টা মাইনাস কমন, 3টা মাইনাসে একটা মাইনাস থাকবে হাফ ইন্টু 3/2 ইন্টু 5/2 ডিভাইডেড বাই 3 ফ্যাক্টরিয়াল, তারপরে ওয়াই কিউব, তারপরে প্লাস, এভাবে অসীম পর্যন্ত চলতে থাকবে। যোগ বিয়োগ করেছি, কিছু করিনি, মাইনাসগুলো কমন নিয়ে। সো দিস ইকুয়াল টু, তাহলে 1 মাইনাস হাফ ওয়াই, এখানে প্লাস হবে 3 ডিভাইডেড বাই 8 ওয়াই স্কোয়ার মাইনাস, এখানে কত হবে দেখো তো, এখানে হবে এখানকার একটা 3 এখানকার একটা 3 কাটবে, তাহলে উপরে 5 ডিভাইডেড বাই, এখানে 3টা 2 গুণ করলে হবে 8, নিচে 2, 8 দুগুণে 16, তাহলে 16 ওয়াই কিউব। হিসাবগুলো দেখি একটু ঠিক আছে কিনা দেখো। এখানে তোমার এই 3 আর এখানকার 3 ফ্যাক্টরিয়াল মানে তো 3 ইন্টু 2 ইন্টু 1, তাহলে 3 3 কাটবে, নিচে একটা 2 থাকলো, তাহলে এখানে 3টা 2 মানে 8 আর নিচে 2 গুণ করলে 16, উপরে 5। ঠিক আছে, তাহলে আমার সর্বসাকল্যে আসলো 1 মাইনাস এক্স ইকুয়াল টু এইটা। অতএব দেখো, অতএব 1 1 চটকে যায়, মাইনাস মাইনাস ফটকে যায়, থাকলো এক্স ইকুয়াল টু হাফ ওয়াই, মাইনাস কমন নিয়েছি, মাইনাস কমন নিয়ে কাটা দিচ্ছি, হাফ ওয়াই মাইনাস 3/8 ওয়াই স্কোয়ার প্লাস 5/16 ওয়াই কিউব মাইনাস, এভাবে চলতে থাকবে। এটাই অ্যান্সার। তাহলে তোমাকে এটা হলে প্রমাণ করতে দিবে এরকম ভাবে। ওকে, পারা যাবে যে এই যে দেখো y ইকুয়াল টু 2x প্লাস 3x স্কোয়ার প্লাস 4x কিউব হলে প্রমাণ করতে বলবে x ইকুয়াল টু এইটা। আবার দেখো এটাও হতে পারে 2x মাইনাস 3x স্কোয়ার, অর্থাৎ 6টা অঙ্ক হবে, 6টা সূত্র দিয়ে 6টা অঙ্ক হবে, কি রাইট? এরকম অঙ্কও দিতে পারে এখন। তাহলে ক্লিয়ার এটা? তাহলে এটার দ্বিতীয়টা তোমরা করে নিও যে y ইকুয়াল টু 2x মাইনাস 3x স্কোয়ার প্লাস 4x কিউব মাইনাস ডট ডট আপ টু ইনফিনিটি হলে প্রমাণ করো যে x ইকুয়াল টু এটা প্লাস সবগুলো প্লাস হবে, সোজা হিসাব। কি ক্লিয়ার? এখন আসো আর একটা করি, এবারে কিউব পাওয়ারের লেখো y ইকুয়াল টু কিউব পাওয়ারের মাইনাসটা করাচ্ছি 3x মাইনাস 6x স্কোয়ার প্লাস 10x কিউব মাইনাস, এভাবে চলতে থাকবে অসীম পর্যন্ত। এটা হলে প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে দেখো, x ইকুয়াল টু কত আছে দেখি, কিউবেরটাতে কিউবের অঙ্ক আছে বইয়ে, কই বই, হ্যাঁ আছে, দেওয়ান অবশ্য নাই, আমার মনে নাই। প্রমাণ যেটা আসবে সেটা, হ্যাঁ, যে এটা হলে প্রমাণ করা যায় x ইকুয়াল টু সামথিং সামথিং লাইক দ্যাট। অথবা প্রশ্নটা আমি বললাম x কে y এর মাধ্যমে প্রকাশ করো, তাহলে দেওয়া আছে এটা। মোস্তাক এখানে অপূর্ণতাটা কি, উভয় পক্ষে 1 থাকতে হবে, কিন্তু 1 থেকে বিয়োগ করতে হবে, কারণ একটা প্লাস একটা মাইনাস এভাবে আছে। সবকটা যদি প্লাস থাকতো উভয় পক্ষে 1 যোগ করতাম, একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, এভাবে থাকলে উভয় পক্ষকে 1 থেকে বিয়োগ করবা। ঠিক আছে, তাহলে উভয় পক্ষকে যদি 1 থেকে বিয়োগ করি তাহলে 1 মাইনাস ওয়াই ইকুয়াল টু 1 মাইনাস 3x প্লাস 6x স্কোয়ার মাইনাস 10x কিউব প্লাস, এভাবে চলতে থাকবে অসীম পর্যন্ত। কি ক্লিয়ার মোস্তাক? তাহলে বা 1 মাইনাস ওয়াই ইকুয়াল টু, এটার সূত্র মনে আছে মোস্তাক? এটার সূত্র 1 প্লাস এক্স অল টু দি পাওয়ার মাইনাস 3। এই যে দেখো একটা প্লাস একটা মাইনাস এইভাবে আছে, কোন সূত্র পড়বে? ভিতরে প্লাস উপরে মাইনাস। এবারে এই পাওয়ারটাকে আমার এই পাশে নিয়ে আসতে হবে, কারণ আমাকে তো এক্স এর মান বের করতে হবে। তাহলে বা 1 প্লাস এক্স ইকুয়াল টু 1 মাইনাস ওয়াই
হোল টু দি পাওয়ার -1/3। ক্লিয়ার? তাহলে এবার এটাকে বিস্তার করতে হবে। 1 প্লাস nx, n হচ্ছে এখানে -1/3, x এর জায়গায় আছে -y। কি বলো তুমি? 1 প্লাস nx, আমরা 1 প্লাস x হোল টু দি পাওয়ার n এর সূত্রটাকে বেসিক ধরবো। ওকে, প্লাস n ইন্টু n-1/2 ফ্যাক্টোরিয়াল ইন্টু x স্কোয়ার অর্থাৎ -y এর উপরে স্কোয়ার, প্লাস n ইন্টু n-1 ইন্টু n-2 ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু x কিউব মানে -y এর উপরে কিউব, প্লাস এভাবে চলতে চলতে কোথায় যাবে জানি না। কে ক্লিয়ার হয়েছে? দেখো তো ভাই সূত্রটা লেখা ঠিক আছে কিনা, বুঝতে সমস্যা হলে আমাকে বলো। সূত্রটা লেখা কি ঠিক আছে? হয়েছে? সূত্রটা লেখা কি ঠিক আছে? সূত্রটা লেখা কি ঠিক আছে? দেখো তো বাবা। হ্যাঁ ঠিক আছে। নাফিসা ইসলাম রিদি, কালকে কোথায় গেছিলি? হ্যাঁ, সেনবীর মোড়ে গাছের উপরে বসে ছবি তুলছ, তুমি নিশ্চয়ই টিবাতে গেছিলা। যাই হোক, ভেরি গুড, মাঝে মধ্যে ঘোরাফেরা করা ভালো। এটা ইকুয়াল টু 1 প্লাস মাইনাসে প্লাস 1/3y মাস্তাক। হ্যাঁ, এখানে একটা মাইনাস আসবে, এখানে একটা মাইনাস আসবে, রাইট? তাহলে মাইনাসে প্লাস, উপরে আছে 1/3 ইন্টু 4/3 ডিভাইডেড বাই এখানে 2 ফ্যাক্টর মানে 2 ইন্টু y স্কোয়ার -y স্কোয়ার মানে y স্কোয়ার। এখানে দেখো 1 2 3টা মাইনাস, এখান থেকে আসবে 3টা মাইনাস, আর এখানকার একটা মাইনাস, 4টা মাইনাসে তো প্লাস হবে। তাহলে প্লাস উপরে থাকবে 1/3 ইন্টু 4/3 ইন্টু 7/3, 3 থেকে 6 রাখে 7, তাহলে 7/3। তাহলে এখানে হবে 7/3 ডিভাইডেড বাই 3 ফ্যাক্টর মানে তো 6, ঠিক আছে, ইন্টু y কিউব। এইভাবে চলতে থাকবে অসীম পর্যন্ত। ভাইয়েরা আমার, এটা ইকুয়াল টু 1 প্লাস 1/3y। এখানে এই 2 আর এই 4 কাটে যায়, উপরে থাকবে 2, তাহলে 2/9 y স্কোয়ার। দেখো তো আমার ক্যালকুলেশনের কথা ভুল থাকলে একটু বলিও তোমরা। এখানে আবার দেখো, এখানে একটা 2, এখানে একটা 2 কাটবে, উপরে থাকবে 2 7 × 14, উপরে থাকবে 14, নিচে থাকবে এখানে 3 3 × 9 3 9 27 3 27 81, ঠিক আছে, ইন্টু y কিউব, প্লাস এভাবে চলতে থাকবে অসীম পর্যন্ত। দেখো তো বাবা ঠিক আছে কিনা? অনেক বয়স হয়ে গেছে তো, বুড়া হয়ে গেছি, বয়সের দোষে এগুলো যোগ বিয়োগ ভুল হতে পারে, হ্যাঁ, কিন্তু অঙ্ক ভুল হবে না। অতএব 1 যদি উভয় পাশ থেকে চটকে দিই, তাহলে x = 1/3y প্লাস 2/9 y স্কোয়ার প্লাস 14/81 y কিউব, প্লাস এভাবে চলবে অসীম পর্যন্ত। দেখো তো ঠিক আছে কিনা যোগ বিয়োগ? কেউ যদি যোগ বিয়োগ করে থাকো ঠিক আছে কিনা দেখো। কি হয়েছে? আমারটা ভুল হয়েছে? কোথায় ভুল হয়েছে মোস্তাক? দেখো তো। না, ভুল হওয়ার কথা না। ঠিক আছে, মাইনাস হবে না, সব কটা প্লাস আছে। তাহমিদুল ইসলাম মিলেছে, সবার সাথে মিলেছে ভাই। হ্যাঁ ভাই, সবই ঠিক আছে, ভেরি গুড। যারা মিথ্যা বলছে তাদেরকে কানের উপর দাও তো তোমরা। হ্যাঁ,
মুরব্বী মানে না ছোট মানুষ হয়ে ঠিক আছে ঠিক আছে, ভেরি গুড। তাহলে এখানে 6টা অঙ্ক আমরা ইতিমধ্যে করে ফেললাম, কিন্তু মনে করো না যে আমি 4টা অঙ্ক করাইছি, অঙ্ক কিন্তু করাইছি 6টা, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এটাও শিখলাম। এবার আমরা শিখব হচ্ছে অসীম বিস্তৃতি ধারা। এবারে ধারা শিখব, ধারা, অসীম বিস্তৃতি ধারা। এবং এটা এত ইম্পর্টেন্ট একটা টপিক, এত ইম্পর্টেন্ট টপিক যে তোমাদেরকে বুঝিয়ে শেষ করা যাবে না আর কি। অসীম দ্বিপদী ধারা, লেখো, হেডিং দাও, অসীম দ্বিপদী ধারা। দেখো, অসীম দ্বিপদী ধারা, অসীম দ্বিপদী ধারা। ওকে ভাইজান, এইটা দেখো, আগে একটা অঙ্ক লিখি। 1 মাইনাস 3/4 প্লাস 3 into 5 divided by 4 into 8 minus 3 into 5 into 7 divided by 4 into 8 into 12 প্লাস, এইভাবে চলতে থাকবা, এইভাবে অসীম পর্যন্ত চলবে। দেখো, আমি এখানে একটা ধারা নিয়েছি, এই ধারাটার সমষ্টি নির্ণয় করতে হবে। তোমরা মনে করো না যে 9-10-এর মতো সহজ সহজ ধারা দিয়েছে, তো সহজ ধারা না, এটা সমান্তর ধারা না যে তুমি যোগ করবা n/2 into 2a plus n-1 into d সূত্র দিয়ে। এইটা কোনো গুণোত্তর ধারা না যে তুমি মানে সূত্র লিখবা a into r to the power n-1 divided by r-1, এরকমটা না। এই ধারাটার কিছু বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যগুলো আগে লিখি মোস্তাকে। তাহলে এই ধারাটার আগে বৈশিষ্ট্যটা লিখি আমরা। এই ধারাটার বৈশিষ্ট্য কি কি আছে দেখো। 1 নম্বর বৈশিষ্ট্য, প্রথম পদ 1 হতে হবে সর্বদা। প্রথম পদ 1 হবে। 1 যদি নাও থাকে, একটা 1 আমদানি করতে হবে আর একটা 1 শেষে থেকে রপ্তানি করতে হবে। আমদানি মানে প্লাস, রপ্তানি মানে মাইনাস। প্রথম পদ 1 হতে হবে। লক্ষ্য করো, পদ সংখ্যা যখনই বেশি হচ্ছে, এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এটা চতুর্থ পদ, তাহলে পদ সংখ্যা বৃদ্ধির সাথে সাথে, পদ সংখ্যা বৃদ্ধির সাথে সাথে উৎপাদক সংখ্যা বৃদ্ধি পায়। উৎপাদক বৃদ্ধি পায়, উৎপাদক বৃদ্ধি পায় লব এবং হরের। ওকে, উৎপাদক। দেখো, পদ সংখ্যা দ্বিতীয় পদের লবে একটা উৎপাদক, তৃতীয় পদের লবে 2টা উৎপাদক, চতুর্থ পদের লবে 3টা উৎপাদক। তাহলে পদের সংখ্যা বাড়ছে আর উৎপাদক সংখ্যা বাড়ছে না মোস্তাক? লবের উৎপাদক সংখ্যা বৃদ্ধি পাবে, হরের পেতেও পারে নাও পারে, এটা মুখ্য বিষয় না। শুধু মনে রাখবা যে লবের উৎপাদক সংখ্যা বৃদ্ধি পাবে, কি ঠিক আছে? তাহলে এটা গেল দ্বিতীয় বৈশিষ্ট্য, ঠিক আছে। তৃতীয় বৈশিষ্ট্য, এই যে লবের উৎপাদকগুলো বৃদ্ধি পাচ্ছে, এখানে 3 ছিল, এখানে 3 into 5 ছিল, এখানে 3 into 5 into 7 ছিল। হরের উৎপাদকগুলো না তাকালেও হবে, রাইট? লবের উৎপাদকগুলো যে বৃদ্ধি পাচ্ছে, তারা একটা নির্দিষ্ট সিকোয়েন্স মেনে বৃদ্ধি পায়। যেমন এখানে 3, এখানে আছে 3, 5, তাহলে এটা কত বেশি? 2 বেশি। তাহলে পরের পদে যে একটা উৎপাদক বেশি হবে, সেটাতেও 2 বেশি হয়েই বেশি হবে। তার মানে লবের উৎপাদকগুলো সাধারণ অন্তর সমান হবে,
লবের উৎপাদকগুলোর সাধারণ অন্তর সমান হবে। পদ সংখ্যা বৃদ্ধির সাথে সাথে উৎপাদক বৃদ্ধি পাবে, লবের উৎপাদকগুলোর সাধারণ অন্তর সমান হবে এবং প্রথম পদে 1 থাকতে হবে। এই তিনটা বৈশিষ্ট্য এই ধারার ভিতরে আছে, রাইট? মনে রাখবা এই তিনটা বৈশিষ্ট্য এই ধারার ভিতরে তিনটা বৈশিষ্ট্য থাকতে হবে। আগে বৈশিষ্ট্য আলোচনা করলাম, এইবার আমরা এটা সমাধান মানে এটা কিভাবে যোগ করতে হয়, ধারার সমষ্টি কিভাবে নির্ণয় করতে হয় সেটা শিখবে। এখন দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার অঙ্কটা সলভ করব। হ্যাঁ, দেখো তাহলে 1 মাইনাস 3/4 প্লাস 3 × 5 ডিভাইড বাই 4 × 8 মাইনাস 3 × 5 × 7 ডিভাইডেড বাই 4 × 8 × 12 প্লাস এভাবে চলতে থাকবে অসীম পর্যন্ত। এটার সমষ্টি নির্ণয় করার জন্য তোমাদেরকে একটু টেকনোলজি ব্যবহার করানো শেখাবো। এই লাইনটা বাদ রাখবা, বাদ রেখে এখানে 1 মাইনাস, তারপরে এখানে একটা মাইনাস দিবা। মনে করবা যে আমি এই সূত্রটা বানাতে চাই, 1 মাইনাস এক্স অল টু দি পাওয়ার মাইনাস এন, এই সূত্রটা লিখতে চাই, ধরে নিলাম। কারণ এটা হচ্ছে একটা অসীম ধারা এবং এটাকেও বিস্তার করলে পদ সংখ্যা বৃদ্ধির সাথে সাথে লবের উৎপাদক সংখ্যা বৃদ্ধি পায়। এখানে কি হয়, 1 প্লাস nx প্লাস n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টরিয়াল ইন্টু x স্কয়ার, এইভাবে চলতে থাকে। তার মানে পদ সংখ্যা বৃদ্ধির সাথে সাথে লবের উৎপাদক সংখ্যা বৃদ্ধি পায় ভাইজান, রাইট? তার মানে আমাদের চেষ্টা থাকবে কি করে এটার সূত্র নিয়ে আসা যায়। আমি এখানে x এর জায়গা ফাঁকা রেখেছি, তাহলে এই সূত্রে এখানে x এর জায়গা ফাঁকা রেখেছি, আর এখানে কিসের মান ফাঁকা, n এর মান, রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন কিভাবে n আর x বের করব এটা যদি শিখতে পারি তাহলে এই ধরনের অঙ্ক সব তামা কপার প্লাটিনাম হয়ে যাবে একবারে, ঠিক আছে? তাহলে আমরা এখন চেষ্টা করব যে এখানে কি ভ্যালুটা বসবে, এখানে কি ভ্যালুটা বসবে, তারপরে এটার সূত্র লিখবো এখানে। ওকে, এভাবে লিখবো। তাহলে ডান পাশে লেখো, এই নোটটা কিন্তু খাতায় দেবা না, স্যারকে বুঝাবাও না যে কিভাবে লিখেছো, স্যার বুঝে নেবে। n এর মান বের করতে হয় কিভাবে সেটা লেখো। n এর মান বের করতে হয় লবের প্রথম উৎপাদক, যে কোনো একটা লব চিন্তা করবা, যে কোন লব চিন্তা করবা, যে লবে, আগে এটা লেখো, n এর মান বের করবা এভাবে, লবের প্রথম উৎপাদক ডিভাইডেড বাই ওই উৎপাদকগুলোর সাধারণ অন্তর বা মন, ওকে? দেখো লবের প্রথম উৎপাদক ডিভাইড বাই সাধারণ অন্তর, অর্থাৎ এই যে দেখো এখানে এই লবটা চিন্তা করো, আবার মনে করো না যে প্রথম লব চিন্তা করবো, সেটা হবে না। যে লব থেকে তুমি সাধারণ অন্তর নিতে পারবা, প্রথম উৎপাদকটাও নিতে পারবা। বলো তো মোস্তাক, এই লবের প্রথম উৎপাদক কত? 3, তাহলে n এর মান হবে 3 ডিভাইডেড বাই সাধারণ অন্তর কত? 3, 5, 7 এর সাধারণ অন্তর কত? 2, তাহলে এখানে হবে n এর মান 3/2, অর্থাৎ n এর মানটা তোমরা এখানে লিখে নাও 3/2। এই মাইনাস কিন্তু আগে থেকে দিয়ে দিয়েছি, মাথায় রাখিও। তাহলে 3/2 আসলো n এর মান। হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ x? x এর মানটা কি হবে? x এর মান লেখার একটা পদ্ধতি লেখো। x এর মান হবে ধারাটির দ্বিতীয় পদ ব্র্যাকেটে লিখে রাখো চিহ্ন সহ ডিভাইডেড বাই একটু আগে যে n এর মানটা পাইলাম। আবার মনে করো না n এর মান এই -3/2, অনেক হেটার্স আছে মনে করে -3/2। আরে ভাই, এখানকার মাইনাস তো সূত্রের দিয়ে দিয়েছি, এখানে যেটা বসবে যে দেখো মাইনাস তো আছে, n এর মান তো আসলে মাইনাস বাদ দিয়ে, ঠিক কিনা বলো ভাইরা আমার? তাহলে x এর মান কিভাবে বের করব? দ্বিতীয় পদ চিহ্ন সহকারে নিব, ডিভাইড বাই n, ওকে? তো বলো মোস্তাক,
এই ধারাটার দ্বিতীয় পদ বলেছে, দ্বিতীয় উৎপাদক না, দ্বিতীয় পদ চিহ্ন সহকারে কত, -3/4। তাহলে -3/4 ডিভাইডেড বাই n এর মান 3/2। এটা কাটাকাটি মাটামাটি খাটাখাটি করলে আসবে -1/2। দিস ইজ দ্য ভ্যালু অফ x। তাহলে x = দ্বিতীয় পদ চিহ্ন সহ ডিভাইডেড বাই n। কি ক্লিয়ার? হ্যাঁ ভাইয়ের, আবার x এর মানটা এখানে এসে বসিয়ে দাও। x এর মান যদি আমি এখানে বসিয়ে দিই -1/2, মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, এটা +1/2। কি ক্লিয়ার? এইবারে এইটার সূত্র লিখবা এখানে। মনে করো 1 + x টু দি পাওয়ার -1/2 আছে, তাহলে সূত্র কি জানি আমরা, 1 + nx। nx মানে n যখন আমরা বিস্তার করব তখন কিন্তু n মানে পাওয়ার গোটাটা, তাহলে -3/2 ইন্টু x, x মানে এখানে হাফ, কারণ আমি তখন সূত্র অ্যাপ্লাই করব এইটা 1 + x হোল টু দি পাওয়ার n কে মানে আদর্শ বিবেচনা করে এর বিস্তারটা করব, যে 1 + nx, 1 + nx মানে সূত্র যখন মানে আমরা বিস্তার করব তখন আবার মনে করো না যে x এর মান তো আমি -1/2 পাইছিলাম, বাইরে এখানে বসালো হাফ, মুখ দিয়ে তো বলতেছে 1 + nx। আরে পাগলা, পাওয়ার গোটা আমি যখন বিস্তার করব গোটা পাওয়ারটা আমার কাছে n, ঠিক আছে, আমি তো এটার বিস্তার জানি। এবারে প্লাস n ইন্টু n - 1, n ইন্টু n - 1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু x স্কোয়ার, x স্কোয়ার মানে হাফ স্কোয়ার দিয়ে আরেকটা পদ লিখলে লিখবা, না লিখলে না লিখবা, এভাবে ছেড়ে দেবা। স্যারেরা মনে করবে ওরে বাপরে বাপ, কি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট রে ভাই, এই লাইন থেকে এই লাইন কিভাবে সাজিয়ে লিখলো, স্যারেরই তার কাটে যাবে মাথার। তুমি কি করেছো, এই জিনিসটাকে সাজিয়ে লিখেছো, এটা রে পাগলা। এখানে ছিল -3/4, এখানেও কিন্তু প্লাসে মাইনাসে মাইনাস, 3 × 3 2 × 4 -3/4 হয় কিনা। আমি এটা ইকুয়াল টু এটা লিখছি মানে কি, এটার প্রত্যেকটা পদ এটার প্রত্যেকটা পদের সমান হতে হবে। বাসায় গিয়ে, তোমরা তো বাসাতেই আছো, সরি তোমরা তো বাসাতেই আসো, ক্লাস করার পরে এটা যোগ বিয়োগ করে দেখো, এইটা এই পদের সাথে যদি না মিলে কান কাটে বাজারে বিক্রি করে দিব ফ্রি। আবার এর পরে পদটা লিখবা, দেখবা এটাই আসবে। স্যারেরা জানবে তোমার সেই সুপ্ত প্রতিভার কথা, যে তুমি এতই ব্রিলিয়ান্ট যে এই জিনিসটাকে সাজিয়ে এইভাবে লিখতে পারেছ, ঠিক কিনা। কিন্তু আমরা কি কারুচুপিটা এখানে করেছি সেইটা জানানোর দরকার নাই, শুধু মনে রাখবা এই তোমার স্যার বুঝবে এটাকে সাজিয়ে ছেলেটা লিখেছে, এইটাই কতই না কষ্ট করে লিখেছে, তারপরে এটার সূত্র যে এটা লিখেছে, অঙ্ক কিন্তু শেষ, ঠিক আছে। দিস ইকুয়াল টু ভাইজান, এটা যোগ করলে 3/2 হোল টু দি পাওয়ার -3/2। কেউ যদি এই মাইনাসটা না লিখতে চায়, মাইনাসটাকে প্লাস লিখতে চায়, এই মাইনাসটা না লিখতে চায়, তাহলে এই নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে আসবে, তার মানে 2/3 হোল টু দি পাওয়ার 3/2। এটাই অ্যান্সার। এই ধারাটার যোগফল এইটা। কি ক্লিয়ার ভাইজান? কিছু কি বুঝলা তোমরা? হ্যাঁ, ক্লিয়ার হইল? ক্লিয়ার হইল? শ্রাবণী, এই শর্টকাটটা আসলো কিভাবে? এটা কোনো শর্টকাট না, এটা শর্টকাট না। হ্যাঁ, এই যে তুমি তো লিখেছ 1 + nx n × n - 1 ডিভাইড বাই 2 ফ্যাক্টরিয়াল x স্কয়ার এর সাথে তুলনা করব। হ্যাঁ, সেটাই তো করেছি রে পাগলি। আমরা ওইভাবে করতে গেলে অনেক বড় হয়ে যাবে, এই জন্য করিনি। আসলে আমরা এটার বিস্তার, আমি যদি এটা সূত্র ফেলতে চাই তাহলে এটাকে বিস্তার করে এটার দ্বিতীয় পদ আর তৃতীয় পদ যদি আমরা তুলনা করে x আর n এর মান বের করি তাও হবে, ঠিক আছে। কিন্তু এটা যদি করো, তোমার মার্ক যদি ন্যানো পার্সেন্টও কাটে তা হাত কাটিলি আমি তার, ঠিক আছে। হয়েছে? ক্লিয়ার?
ফরিদুজ্জামান স্যার, স্যার বলছে ওয়েট এ মিনিট, হু আর ইউ? মি স্টুডেন্ট অফ ইউএমসি। হ্যাঁ তাই তো, কি ক্লিয়ার? ক্লাস কই শুরু করলাম, অঙ্কই করাতে পারলাম না, ক্লাস শুরু। এবার দেখো আরেকটা অঙ্ক করবো আমরা। শোনো, আমরা যে অঙ্কটা করলাম এই অঙ্কটাতে প্রত্যেকটা পদে প্লাস দিই, যদি আমরা প্রত্যেকটা পদে প্লাস দিয়ে যে অঙ্কটা হয় সেটা রুয়েটে এসেছিল 2004-5-এ, বুয়েটে এসেছিল 13-14-তে এবং 17-18-তে। এবারে বুয়েট 15-16 সালে একটা অঙ্ক এসেছিল মোস্তাক। হ্যাঁ সেটা দেখো, বুয়েট 15-16 সেটা করব। বুয়েট 15-16, বুয়েট 15-16, রাইট। বুয়েট 15-16-তে যেটা এসেছিল 1 + 1/3 + 1 × 3 divided by 3 × 6 plus 1 × 3 × 5 divided by 3 × 6 × 9 প্লাস এইভাবে চলতে থাকবে অসীম পর্যন্ত। দেখো মোস্তাক, এই অঙ্কটা বুয়েটে এসছে। আরে ভিতরে যদি জুস থাকে, মাথায় যদি জুস থাকে, তাহলে এই অঙ্কগুলো করার হুঁশ আমরা পাবো বুয়েটের হলে গিয়ে। এগুলোই পারে না অনেকে। তো কি করবো আমরা, এই লাইনটা বাদ দিয়ে এখানে শুরু 1 - এখানে ফাঁকা, এখানেও ফাঁকা। আমরা ছোট্ট করে এখানে এন আর এক্স এর মান বের করব। এন এর মান হচ্ছে যে কোনো একটা লবের প্রথম উৎপাদক ডিভাইডেড বাই এদের সাধারণ অন্তর 2। তাহলে এন এর মান এখানে হাফ। ঠিক আছে মোস্তাক? যে কোনো একটা লবের প্রথম উৎপাদক। দেখো আমি প্রথম বুঝাইছিলাম বলে সময় লাগেছিল, বাট অঙ্ক করবো কিন্তু একবারে 2 মিনিটে, 1 মিনিট সময় বাঁচাবো, রাইট? তাহলে 1/2 বসিয়ে দিয়েছি। এবার এক্স এর মান কি করব? এক্স এর মান যেটা হবে মোস্তাক, দ্বিতীয় পদ চিহ্ন সহকারে 1/3 ডিভাইড বাই এন এর মান পাইছি হাফ, উল্টি দিলে এইটা হবে 2/3। তাহলে এক্স এর মান কত পাইলা? তাহলে এখানে দাও 2/3। এইটার বিস্তারটাই তুমি এখানে লিখবা। তাহলে 1 + nx, এখানে n মানে পাওয়ার গোটাটা, তাহলে -½ ইন্টু x মানে এখানে -2/3 প্লাস, তাহলে 1 + nx প্লাস n ইন্টু n-1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু x² সরি -2/3 তার উপরে স্কোয়ার। এইভাবে চলতে থাকবে অসীম পর্যন্ত। দেখো স্যার হিসাব করে দেখবে যে এই টার্ম আর এই টার্ম ঠিক আছে কিনা, এইটার এটা ঠিক আছে কিনা। 100% ঠিক আছে, ঠিক থাকতে হবে, নইলে দুনিয়া উল্টে যাবে রে ভাই। ঠিক আছে? এই যে টেকনিকটা অবলম্বন করলাম, স্যার বুঝবে এখান থেকে সাজিয়ে তুমি এটা লিখেছো, তারপরে এটা লিখেছো, অঙ্ক কিন্তু শেষ। সো দিস ইকুয়াল টু কত হচ্ছে মোস্তাক? এখানে 1/3 হোল টু দি পাওয়ার -½ যদি কেউ 1/3 না লিখে 3 লিখে 3 টু দি পাওয়ার ½ দ্যাট মিনস √3, অর্থাৎ এই ধারাটার সমষ্টি হচ্ছে √3। এটা বুয়েটে এসেছিল 15-16 সালে, বুয়েটে এসেছিল 15-16 সালে। কি ক্লিয়ার? আরে বাপরে বাপ, সবাই অ্যান্সার করেও ফেলেছে রে, √3। বুয়েটে স্যার বলবে কি ট্যালেন্টেড ছাত্ররে, একই তো চান্স দিতে হবে, একই খুঁজছে বাংলাদেশ। হয়েছে? ঠিকই বলেছে, 15-16 সালে পরীক্ষা দিলে তোমরাও কমন পেতা, আগামী দিনগুলোতেও কমন পেয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে? ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে এই অঙ্ক হলো। এবারে আরেকটা অঙ্ক
করি, তোমরাই করবা এটা। হ্যাঁ, এবার তোমরা করে দাও অঙ্কটা। যত দিনে 1 প্লাস 1/6 প্লাস 1 into 3 divided by 1 into 2 into 1/6 square plus 1 into 3 into 5 divide by 1 into 2 into 3 সম্ভবত। হ্যাঁ ঠিক আছে, প্লাস সরি প্লাস না, ইন্টু 1/6 কিউব, 1/6 কিউব প্লাস এইভাবে চলতে থাকবে অসীম পর্যন্ত। এটা করে দাও, এটার যোগ বের করে দাও আমাকে, করো এটা তাড়াতাড়ি করো, ঘুমাইলাম। তো সুখ ভাগ্যে যদি না এইদিকে ভাই 2022 সালের প্রশ্ন দেন, ইনশাল্লাহ দিব। তোমাদের বড় ভাইদের কাছ থেকে শুনে দেখিও যে বুয়েটে ম্যাথমেটিক্সে কতটা করে অঙ্ক কমন পাই। আল্লাহু আকবার, সবাই তো এসে গো। 3/2 হোল টু দি পাওয়ার হাফ, অর্থাৎ √3/2, একই কথা। ঠিক আছে, খুবই সুন্দর। √3/2, সুন্দর সুন্দর, ভালোই পারো তোমরা কিন্তু। ঠিক আছে, তোমরা কিন্তু ভালোই পারো। আর যে কয়জন দেখছি ভালোভাবে ক্লিয়ার, এবং অনেকে তাহমিদুল ইসলাম, আমি 21-22 সব প্রশ্ন দিয়ে দেব, তোমরা টেনশন করছো কেন? ঠিক আছে, আমরা দ্বিপদী শেষ করার পরে কনিক শুরু করব। কনিক শেষ করার পরে তার বেশি চ্যাপ্টারই নাই রে ভাই। বাস্তব সংখ্যা করিয়েছি, জটিল সংখ্যা করিয়েছি, বহুপদী করিয়েছি, দ্বিপদী শেষের দিকে। এইদিকে কনিক শুরু করব, কনিকের পরে ত্রিকোণমিতি। অর্থাৎ আমরা সেপ্টেম্বরে কনিকটা শেষ করে নিব। কনিক আর ত্রিকোণমিতি যদি শেষ হয়ে যায়, না অক্টোবর সরি, মাথা নাই, মাথা শেষ। অক্টোবরে যদি শেষ হয়ে যায় কনিক আর ত্রিকোণমিতি, নভেম্বর ডিসেম্বরে স্থিতিবিদ্যা গতিবিদ্যা, আল্লাহ, তাহলে তো শেষ চ্যাপ্টার। ডিসেম্বর জানুয়ারির ভিতরে ইনশাল্লাহ কোর্স শেষ। ঠিক আছে, ডিসেম্বর জানুয়ারির মধ্যেই কোর্স শেষ। যা হয়নি আব্দুল হামিদ, যা হয়নি সবই হবে। ঠিক আছে, আচ্ছা তোমরা যারা এখনো যে সেকেন্ড ইয়ার ফুল কোর্সে আসো, তারা কনিক চ্যাপ্টারে কিন্তু তাড়াতাড়ি হচ্ছে ইয়া দিয়ে দাও, মানে অ্যাপ্রুভাল নিয়ে নাও তোমরা। ঠিক আছে, তোমাদের তো অটো অ্যাপ্রুভাল হবে। আরেকটু তোমাদেরকে বলে রাখি, অনেক সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট আছে, ওই যে সেকেন্ড ইয়ার অফলাইন ফুল কোর্সে ওই গ্রুপে না ঢুকেই তোমার এই কনিক চ্যাপ্টারে মানে ইয়া দিচ্ছে, ওই জয়েন রিকোয়েস্ট দিচ্ছে। এগুলো খুব বিরক্তিকর, কারণ তোমাদেরকে তো আগেই বলা হয়েছে তোমরা যারা অফলাইন ফুল কোর্সে আসো বা অনলাইন ফুল কোর্সে আসো,
আগে তোমাদের সেই নির্ধারিত গ্রুপে ঢুকতে হবে, তারপরে কনিকে অটোমেটিক্যালি তুমি অ্যাপ্রুভাল পাবা। এটা আমি তোমাদেরকে বলেছি। তোমরা অনেকে এখনো কনিক চ্যাপ্টারে কিন্তু অ্যাপ্রুভাল নেওনি, এটা তোমাদের বিষয়। আর একটা কথা বলে রাখি, আমি ইন্টিগ্রেশন শুরু করতেছি, এটা অ্যাডমিশন বেসের, ঠিক আছে? যারা ফার্স্ট ইয়ার আসো তারা এই গ্রুপে জয়েন করবা না, ঠিক আছে? আর যারা সেকেন্ড ইয়ার আছো তারা করতে পারো যদি চাও, ঠিক আছে? ইন্টিগ্রেশন আসলে ওখানে অ্যাডমিশন লেভেলে একটু করানো হবে। তো অ্যাডমিশন লেভেল বলতে এটাও বলতে আমি নারাজ যে অ্যাডমিশন লেভেল মানে কি, এটা কি ভিন্ন জগতের অঙ্ক নাকি? ভিন্ন জগতের অঙ্ক না, ইন্টিগ্রেশনই তো করাবো। তাই যারা সেকেন্ড ইয়ারের আছো তারা চাইলে তোমরা সেখানে অন্তর্ভুক্ত হতে পারো, কিন্তু ওটা অ্যাডমিশন বেসের সাথে করতে গেলে তোমাকে নির্দিষ্ট পেমেন্ট পে করেই কিন্তু করতে হবে। তুমি অযথা তুমি রিকোয়েস্ট পাঠাবা, এগুলো বিরক্তিকর। যেমন কালকে আমি দেখলাম বেশ কিছু সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট অযথা ওখানে রিকোয়েস্ট পাঠিয়েছে। কেন তুমি রিকোয়েস্ট পাঠাবা ওখানে? এগুলো বিরক্তিকর। তো তুমি তো ওখানে নিয়মকানুন জানো যে ওখানে কি নিয়মকানুন দেওয়া আছে। ওখানে কেবলমাত্র অ্যাডমিশন ফুল কোর্সে ভর্তিকৃতরা ফ্রি ওই গ্রুপে জয়েন করবে, বাকিরা পেমেন্ট দিয়ে ঢুকবে। এই সহজ কথা কিন্তু আমরা বুঝতে পারো না, অযথা খালি ডিস্টার্ব করে, খালি বিরক্তিকর। আবার অনেকে আছে আরেকজন বন্ধুকে ইনভাইটও করে, মানে এরকমও আছে, এতই তার মানে করে ইয়ে আর কি। তো যাই হোক, যারা সেকেন্ড ইয়ার তারা ইন্টিগ্রেশনের কোর্স করতে পারো, এইটুকু। আর ফার্স্ট ইয়াররা এখন করার দরকার নাই, কারণ ফার্স্ট ইয়ারদের জন্য একাডেমিক্যালি আমি ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন যখন শুরু করব তখন করাটাই বেটার। কারণ তোমরা জানো না যে অ্যাডমিশন লেভেলে, এই অ্যাডমিশনের বেসে আমি একটু ভিন্ন লেভেলের অঙ্ক করাই, ঠিক আছে? তো যারা সেকেন্ড ইয়ার তারা করতে পারো, কারণ যেহেতু তোমরা ফার্স্ট ইয়ারে ইন্টিগ্রেশনের বেসিকটা জানা হয়ে গেছে, সুতরাং এগুলো ধরতে পারবা। অর্থাৎ যারা এখন ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী, তারাও যে লেভেলে আছে তোমরাও সেই লেভেলে আসো, এটা করতে পারো, কিন্তু পেমেন্ট করে করতে হবে। গেল এটা এক নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে কনিক চ্যাপ্টারের জন্য তোমাদেরকে বলেছিলাম যে ফাইজার বাবা অসুস্থ, তার জন্য আমরা এই চ্যাপ্টারটা মানে আমার সাধ্যমতো আমি ঘোষণাপত্র দিয়েছি। সেই ঘোষণা অনুযায়ী তোমরা অনেক বন্ধু বান্ধবীদেরকে সেখানে জয়েন করানোর চেষ্টা করতেছে। তোমাদের চেষ্টা সার্থক হোক এবং তার বাবার চিকিৎসা সহজ হোক। এবং গতকালকে পর্যন্ত তোমরা জানো যে গ্রুপের মেম্বার কিন্তু 400-র উপরে হয়ে গেছে। এর মানে এই না যে 400 জন নতুন পেমেন্ট করে ঢুকেছে। এরা আসলে যারা আমার কাছে সেকেন্ড ইয়ারের ফুল কোর্সে আছে অনলাইন এবং অফলাইনে, তারা অটো অ্যাপ্রুভাল পায়, ঠিক আছে? এবং তোমাদের গতকালকে মনে হয় পর্যন্ত 11 জন না 12 জন, 11 জনের মতো স্টুডেন্ট নতুন টাকা দিয়ে ঢুকেছে। তাদের টাকার হিসাব আমার কাছে আছে এবং বিকাশের স্টেটমেন্ট আমার আছে। মনে রাখবা, কনিক চ্যাপ্টার থেকে আগত টাকার 50% চলে যাবে ফাইজার বাবার চিকিৎসার জন্য। সেখান থেকে কোনো প্রকার এবং প্রত্যেকটা মানে তথ্য ডিটেল আমি তোমাদের স্টেটমেন্ট সহকারে গ্রুপে দিয়ে দেবো যে আজকে কত টাকা হলো, কালকে কত টাকা হলো এবং কত টাকা এসছে। কারণ এই স্বচ্ছতা থাকা দরকার আসলে। এবং তোমরা চেষ্টা করবা তোমাদের বন্ধুরা যারা বাইরে আছে বা যারা আমার কাছে ফুল কোর্সে নাই, তাদেরকে অন্তত এই কনিক চ্যাপ্টারটা করাতে পারো। কনিক চ্যাপ্টার যেহেতু খুব ইম্পর্টেন্ট, তার নিজেরও উপকার হবে। একজন আমাদেরই বান্ধবীর বাবাও অসুস্থতা থেকে সুস্থতা আসতে পারে আর কি। তো যাই হোক, এই দিকটা চিন্তা করে, যেহেতু 10 তারিখ থেকে ক্লাস শুরু, আজকে 30 তারিখ, এর ভিতরে তোমরা তাদেরকে জয়েন করানোর চেষ্টা করবা। আমরা বলেছিলাম সবাই অন্তত যারা অনলাইন অফলাইন ফুল কোর্সে আসো তারা যেন অন্তত 5টা করে এক্সট্রা বন্ধুদেরকে তারা ঢোকায় গ্রুপে। অনেকের ধারণা হতে পারে যে ভাই এখানে আপনারও তো ব্যবসার একটা চিন্তা ভাবনা আছে। 100% এখানে আমি এমনভাবে কোর্সটাকে থ্রো করেছি, 3 জন বেনিফিটেড হবে। 3 জন বেনিফিটেড হবে, যে পড়াবে সেও বেনিফিটেড। দেখো, আমি এখন গ্রুপে ক্লাস করে 700-800 জন, তাই কিনা? হয়তোবা আমার এই ফুল কোর্সের স্টুডেন্ট বাদে 200-250 স্টুডেন্ট নতুন ঢোকে, সেখান থেকে তো আমার একটা ইনকাম হয়, এটা সত্য। দেখা গেল এর ফলশ্রুতিতে যদি আমার 2000 স্টুডেন্ট নতুন ঢোকে, তাহলে তার প্রাপ্ত অংশ থেকে অর্ধেক টাকা যদি ফাইজার বাবাকে দিই, অর্ধেক টাকা তো আমার থাকবে। তাহলে এখানে আমার একটা ব্যবসা হচ্ছে। তোমরা ব্যবসা, যেটাকে ব্যবসা বলছো, একটা ছেলে কমেন্ট করেছিল
আমি তাকে কিছুই বলিনি। তোমরা অনেকে কিন্তু তাকে অফেন্সিভ কথা বলেছো, আমার স্টুডেন্ট হয়তো বা আমার প্রতি ভালোবাসা দেখিয়ে, কিন্তু আমি কিন্তু এই ধরনের মানুষ না। ওই যে ছেলেটা লিখেছিল যেখানে ব্যবসা করার ধান্দা, 100% ও সঠিক বলেছে, ওই ছেলেটা সঠিক বলেছে মোস্তাক। কারণ ও দেখতেছে যেখানে যদি স্টুডেন্ট বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসে, ও শুধু দেখতেছে যে ভাইয়া এখান থেকে 50% রেখে দিচ্ছে, 50% বাবাকে দিবে, ঠিক আছে। কিন্তু এই যে 2,500 স্টুডেন্ট যদি ঢোকে, তারাও যে কনিক চ্যাপ্টারের একটা ভালো বেসিক পাবে সেটা কিন্তু খেয়াল করেনি। তাহলে এখানে 3 জন লাভবান হবে, 1 উজ্জ্বল লাভবান হবে, 2 ফাইজার বাবা লাভবান হবে, ফাইজারা ভালো থাকতে পারবে, 3 স্টুডেন্টরা নিজেদের ভালো করবে। তাহলে কয়জন সুবিধাভোগী এখানে? তার মানে কেউই ক্ষতিগ্রস্ত না। সুতরাং ওই ছেলেটা যা বলেছে তাকে আমি অফেন্সিভ কথা বলিনি, আমি তাকে শুধু বলেছি যে পজিটিভ চিন্তা করার শক্তি দান করুক আল্লাহ তোমাকে, ঠিক আছে। সুতরাং এটা বলবেই, এবং এটাই সত্য, 3 জন আমরা লাভবান হব। আমি উজ্জ্বল লাভবান হব, একজন শিক্ষার্থী যে কিনা কনিক চ্যাপ্টার আমার কাছে পড়লো, সে কনিকের অনেক কিছু হয়তো বা জানতে পারবে, সেখানে সে অনেক উপকৃত হতে পারে, সেও লাভবান হলো। 3 নম্বর লাভবান কি হবে? ফাইজার বাবা আমরা চিকিৎসা করতে পারবো, ঠিক কিনা। এটা একটা মানবিক সহযোগিতা বলতে পারো, রাইট। এটা ডাইরেক্টলি না করে ইনডাইরেক্টলি আমরা সহযোগিতা করতেছি। তো যাই হোক, আর যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের ফুল কোর্সের স্টুডেন্ট আছো, তারা তো ওই গ্রুপে ঢুকতে টাকা লাগতেছে না, বাট যদি ফাইজার বাবাকে সহযোগিতা করার তোমার মানসিকতা থাকে বা তোমার মনোভাব তৈরি হয়, তাহলে সরাসরি ফাইজার নাম্বারে তোমরা বিকাশ করে দিও। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।